পরে ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এবার আমরা চলেছি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করবার জন্য। এই আমরা হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসে উঠেছি। মিথিলা এক্সপ্রেস নমস্কার বন্ধুরা, নাইস লাইফের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। মিথিলা এক্সপ্রেসে স্লিপারের সংখ্যা খুবই কম থাকে। তাছাড়া এপ্রিল মাসে প্রচণ্ড গরম থাকবার জন্য আমরা থার্ড এসি রিজার্ভ করি। থার্ড এসিতে আমরা একটু আরামে যাওয়ার জন্য এবং যেহেতু পরে ট্রেকিং করব, অতএব একটু ঘুম যাতে খুব ভালো মতো হতে পারে। আমরা রক্সল স্টেশনে নামলাম। এই 9:18 এখন বাজে। রক্সল স্টেশনে নেমেছি। রক্সল থেকে টাঙাতে করে বীরগঞ্জ অবধি গেলে একদম টানা যাওয়া যায়। অটো বা টোটো করে গেলে বীরগঞ্জ বর্ডার থেকে আবার চেঞ্জ করতে হয়। এই জন্য আমরা টাঙা করেই সরাসরি বীরগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে চলেছি। জাভেদ ভাইয়ের টাঙাতে করে গেলে ঠকার চান্সটা অনেকটা কম থাকবে। আমরা নেপালের মধ্যে ঢুকে পড়েছি। এই যে নেপাল গেট, কিন্তু একটা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ টপকে ওপারে ইন্ডিয়া এপারে নেপাল, কিন্তু ওখানটা ছবি তোলা বারণ বলে আমরা ছবিটা তুলতে পারলাম না। তবে এটা নেপাল গেট, আমরা নেপালের মধ্যে ঢুকছি। আমরা যে টাঙা করে গিয়েছিলাম সেই টাঙাটি আমাদের বীরগঞ্জ বাস স্ট্যান্ডের আগেই নামিয়ে দেয়। সেই জন্য আমাদেরকে আবার ওইখান থেকে টোটো করে বীরগঞ্জ বাস স্ট্যান্ড অবধি যেতে হয়। নেপালে ঢোকার আগেই আমরা ভারতে মানে রক্সলেই ভারতীয় টাকা এক্সচেঞ্জ করে নেপালি টাকায় করে নিই। 1000 ভারতীয় টাকায় 1600 নেপালি টাকা পাই এবং প্রতি 1000 টাকা এক্সচেঞ্জ করবার জন্য 48 টাকা করে নেয়। থেকে বাসে করে আমরা পোখরা যাই। এক একজনের 870 নেপালি টাকা করে নেয়। টাটা সুমো করে গেলে 4500 নেপালি টাকা, বোলেরো করে গেলে 5500 নেপালি টাকা। আমরা 5 জন ছিলাম। ছোটো গাড়ি হলেও সুবিধা হতো, কারণ বাসে প্রচুর সময় লেগেছে, যেখানে সেখানে দাঁড়িয়েছে, মাল তুলেছে। পোখরা হোটেলে মোটামুটি 9টা নাগাদ এসে পৌঁছেছি। এই পোখরা হোটেলে এটা আমরা 5 জনে থাকবো। 1000 টাকা এনপিআর। এই যে এখানে চোটপোট কোথা থেকে আসছে। এটা টয়লেট, সাইড ঢুকেছে এখন। দিক থেকে ওদিকে একটা ব্যালকনি আছে, বেশ সুন্দর ব্যালকনি। আমরা এখন পোখরা লেকে আছি। খুব সুন্দর জায়গা। নেপাল ট্যুরিজম বোর্ডের অফিসটা পোখরা লেকের পাশেই। আমরা পৃথ্বীচক বাস স্ট্যান্ড থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে পোখরা লেকের ধারে নেপাল ট্যুরিজম বোর্ডের অফিসে চলে আসি। এসে শুনি 10টার সময় অফিস খুলবে, তখন 8টা বাজে। আমরা পোখরা লেকেই চলে যাই। ওখানে আমরা সকালের জলখাবার খেয়ে খানিকক্ষণ ঘোরাঘুরি করে আবার 10টার আগেই অফিসে চলে আসি। প্রত্যেককে আলাদা আলাদা একটি ফর্ম ফিল আপ করতে হয়।
তার সাথে 2 কপি ফটো এবং নেপালি 1000 টাকা দিয়ে পাস করাতে হয়। পাস করিয়ে নিয়ে বাগলুং বাস স্ট্যান্ড থেকে আমরা ঘান্ডুকের বাস ধরে বাগলুং থেকে ঘান্ডুকের বাস 500 টাকা পার হেড নেপালি টাকা নেয়। ঘান্ডুকে পৌঁছতে বিকেল 4টে বেজে যায়। এই ঘান্ডুক থেকেই আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার ট্রেক শুরু হবে। আজকে আমাদের ডেস্টিনেশন কোমরং পর্যন্ত। ঘান্ডুক থেকে কোমরং 1 ঘন্টার মতো রাস্তা। পৌঁছতে 5:30 বেজে যায়। সেখানে একটি হোটেলে 2টো রুম নিই, একটা 3 বেড একটা 2 বেড। 2টো রুম নিয়ে 800 নেপালি টাকা। ডিনার প্রতি জনের 500 টাকা করে নেপালি। পরের দিন সকাল 5টার সময় বেরিয়ে পড়ি কমরং থেকে কিমরং ডাউনহিল, কিমরং থেকে চমরং আপহিল। কিমরংয়ে একটি হোটেলে চৌবাচ্চায় মাছ চাষ করে এবং সেই মাছই ট্যুরিস্টদের খাওয়ায়। চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রচুর কষ্ট স্বীকার করতে করতে আনন্দের সাথে এগোতে থাকি। এই যে চমরং চেকপোস্টে আমাদের এখন ছাতু লাঞ্চ চলছে। মাসুদে এখন চকিং করছে, চপিং অনিয়ন চপিং। সাগিরের পেছনেই একদম অন্নপূর্ণা পুরো জেগে রয়েছে, কিন্তু একটু মেঘে ঢেকে গেছে, ক্যামেরায় ফলে আসছে না। চমরং চেকপোস্টেই পাস চেকিং করা হয়। যাওয়ার সময় চেক ইন করাতে হয়, আবার ফেরার সময় চেক আউট করাতে হয়। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ে 3টে রুট আছে। একটি আমরা যেদিক থেকে এসেছি ঘান্ডুক হয়ে, আরও একটি হচ্ছে ঝিনু দাঁড়া হয়ে, আরও একটি হচ্ছে হুনহিল থেকে ট্রেক শুরু করে টাডাপানি হয়ে চমরং। এই 3টি রাস্তায় চমরং এসে মিলিত হয়েছে। এই চমরং থেকে একটি রাস্তায় অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত গেছে। আজকে আমাদের ডেস্টিনেশন অনেক লম্বা। আমরা প্রথমে সিনুয়াতে থাকবার কথা ভেবেছিলাম, কিন্তু কমরংয়ের হোটেলের মালিক আমাদেরকে বলে আজকে আমরা যেন বেম্বু পর্যন্ত চলে যাই। আমাদের সাধ্য আছে, অতএব অসুবিধা নেই। আমরা স্লো বাট স্টেডি ভাবেই আমরা এগিয়ে চলি। প্রথমে চমরং খুব খাড়াই ওঠা কিমরং থেকে, তারপরে চমরং থেকে একদম খাড়াই নামা লোয়ার সিনুয়া, লোয়ার সিনুয়া থেকে আবার খাড়াই ওঠা আপার সিনুয়া পর্যন্ত, আপার সিনুয়া থেকে আবার খাড়াই নামা ওঠা করতে করতে আমরা ব্যাম্বু পর্যন্ত পৌঁছই। তখন সন্ধে প্রায় 5:30 বেজে যায়। বলে রাখি, ঝিনু দাঁড়া থেকে যদি ট্রেক শুরু করি তাহলে প্রথমেই একদম আপহিল উঠতে হবে, পুরো খাড়াই পাহাড় চমরং পর্যন্ত, যেটা শরীরের পক্ষে খুব পরিশ্রমের হবে।
পা ক্র্যাম্প এসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমরা বিশেষ করে ড্রাই ফ্রুট ক্যারি করেছিলাম, কারণ এই সমস্ত এলাকায় খাবারের দাম এত বেশি, এদের ক্যারিং কস্টটা বেশি থাকবার জন্য এখানে খাবারের দাম প্রচণ্ড বেশি থাকে। 600 টাকার নিচে প্রায় কিছুই পাওয়া যায় না। আরও উপরে গেলে 800-900 টাকার নিচে কিছু নেই। জলও এখানে কিনে খেতে হয়। অতএব আমরা ড্রাই ফ্রুট ক্যারি করেছিলাম, যেমন কাঁচা ছোলা, কাজু বাদাম, কিশমিশ, ডেয়ারি মিল্ক, ছাতু, এই সমস্ত খাবারগুলো আমরা ক্যারি করেছিলাম। একদিকে পাহাড়ের অপরূপ শোভা, অপরদিকে গা ছমছম করা সবুজে ঘেরা গভীর অরণ্য। অরণ্যের মধ্যে নানান রকম পাখির নানান রকম কোলাহল, সব মিলিয়ে এই প্রকৃতিকে এত সুন্দর করে তুলেছে যে এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতেই ইচ্ছে করে। ট্রেকিং আসলে নিজের ক্ষমতাকে বোঝা এবং তাকে বাড়ানো। আমরা নিজেরাই জানি না আমাদের মধ্যে ক্ষমতা কতখানি রয়েছে, সেই জন্য সেই ক্ষমতাকে বাড়ানোর প্রয়াসও আমরা করতে পারি না। কিন্তু এই ট্রেকিং করলে আমাদের নির্দিষ্ট যে ক্ষমতা রয়েছে, সেই নির্দিষ্ট ক্ষমতাকে আমরা একটু একটু করে বাড়াতে পারি। ব্যাম্বুতে পৌঁছে আমরা একটি হোটেলে একটি 3 বেডের রুম এবং একটি 2 বেডের রুম ভাড়া করলাম। 270 টাকা করে পার বেড, এবং ডিনারটা আমরা হোটেলেই করতাম। ডিনার সবজি ভাত 700 টাকা নেপালি টাকা পার হেড। আমরা যে 5 জন গেছিলাম, আমি, স্বপন মালি, মাসুদ, আজহার, রাকেশ আর সাগির। এখানে যে টাকাগুলো আমি বলছি এগুলো সবই নেপালি টাকা।